যে মহান রব্বুল আলামিন ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে দ্বীনি মাহফিলে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন, তার দরবারে কালিমাত শকর পড়ি, শুকরিয়া আদায় করি। জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। আমি বরকতের নিয়তে মশহুর একটা আয়াতে কারিমা, যে আয়াতটা বারবার পড়া হয়, কোরআন মজিদে কিছু কিছু আয়াত আছে যেগুলো বেশি পড়া হয়, কিছু কিছু আয়াত আছে বিশেষ সময়ে পড়া নবীজির সুন্নাত দিয়ে প্রমাণিত, এ কারণে আয়াতগুলো বেশি পড়া হয়। কিছু কিছু আয়াতের বরকত লাভের আশায় আয়াতগুলোকে বেশি তিলাওয়াত করা হয়। কারণ হলো আল্লাহর কালামের একটা অলৌকিকত্ব এটা, যে আল্লাহর কালাম পড়ে যদি কারোর কানে খালি পৌঁছে দেয়া যায়, এর দ্বারাও যার কানে কোরআনের আওয়াজ পৌঁছে যায় তার হৃদয়ে আল্লাহর ভয় ভীতি প্রবেশ করে। এমনকি কাফেরের কানেও যদি কোরআন মজিদ পৌঁছানো হয়, কোরআনের অলৌকিকত্ব আজাজ এটা, যে কানে কোরআন শরীফের তিলাওয়াত কাফেরের কানে দিলে কাফেরের দিলের কুফরি শুদ্ধ বাইর হয়ে যায়। এ কারণে নবীজির একটা আমল ছিল কোরআন পড়া। আমাদের বুজুর্গরা কিছু কিছু আয়াত পড়েন বরকতের আশায়, কারণ এই আয়াতগুলো অলৌকিক প্রভাবওয়ালা আয়াত। যেমন জুমার নামাজের খুতবার ভেতরে একটা আয়াতে কারিমা খুব বেশি পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের প্রভাব এত বেশি যে আয়াত শুনে কাফের মুসলমান হয়ে গেছে। আয়াত নাজিল হয়েছে, যে শুনছে সে মুসলমান হয়ে গেছে। হেই মিয়া, সাপের মন্ত্রের যদি প্রভাব থাকে তো কোরআন মজিদ আল্লাহর কালাম, এটার প্রভাব নাই? হ্যাঁ, এই কারণেই আয়াত কানে দেওয়া হয়। কানে দিলে হয় কি, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে আলাদা রহমত বরকত নাজিল হয়, আলাদা রহমত বর্ষিত হয়। বুজুর্গদের মুখের কথা এর ভেতরে যদি তাসির হয়, যেমন এক বুজুর্গ, উনি দম করলেই মানুষের উপকার হইত। তা আমি ওই বুজুর্গকে জিজ্ঞেস করছি, আচ্ছা দাদা, আপনার কাছে যে এত মানুষ এই তেল ভরা পানি ভরা নিতে আহে, আপনি কি পয়রা ফু দেন, আমার একটু নাতি হিসেবে শিখাই দেন। তো উনি কয়, শিখান যাব না, নাতি মানুষ, তোর মনে যা চায় কোরআন পড়ে ফু দিয়ে দিস। আমি না, আপনি যা পড়েন সেইটা আমারে শিখান। আপনি কি পড়ে ফুটো দেন, আপনি দিলেই দেখি এই সাবা বাতাস লাগছে, অমুক লাগছে, তমুক লাগছে, মাথা ঘুরায়, এই হয় সেই হয়, জেনে ধরছে এটি ভালো হয়ে যায়। কি পইরা ফু দেন যে সিটা মিটা দিলেই পরিবর্তন হয়ে যায়, কি কন আপনি? এইগুলো শিখান। কয় শিখাই, কিন্তু আমি কি আর করবো, মানুষ আমারে দড়ে, তাই আমি সূরা ফাতিহাটা পড়ি। পড়া সূরা ফাতিহা যেহেতু সূরায়ে শিফা, এটা পড়া ফু দেই। আর একটা কথা কই আমি, এটা কি তোরে বলবো? বইলা আল্লাহর নাম লে। কয় এটা হইল, আমি বলি মাই কুছ জানতা নেহি তেরে বান্দা মানতা নেহি। আমি কিছু জানি না, তোর বান্দারা আমারে ছাড়ে না, দিয়ে আমি ফোটা দিলাম, আল্লাহ তুই তারে উপকার করে দিস। কথা হইল মাই কুছ জানতা নেহি তেরে বান্দা মানতে নেহি, এতটুকুনের যদি প্রভাব থাকে, তাহলে কোরআন মজিদের আয়াতের কি প্রভাব নেই? আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। এই কারণে মানুষের কানে কোরআন পৌঁছানো হয়। কারণ আরে আস্তে বসেন, সারা দুনিয়া জায়গা থাকতে আপনি হেরে হরে বের চাইতেছেন কে? কত জায়গা বসেন চুপ করে, কথা কন আবার। কানে যদি আল্লাহর কালাম পৌঁছায়, এতে ফায়দা হয়, লাভ হয়। কানে আল্লাহর নামের তসবিহ গেলেও লাভ হয়। কোরআনের আয়াত তো
আফজালুল কালাম, আজম কালাম, সর্ব সম্মানিত কালাম, সবচেয়ে উত্তম কালাম হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালামের একটু প্রভাব তো আলাদা। আল্লাহ পাকের নামের জিকিরের আওয়াজও যদি কানে পৌঁছানো হয় তাও ফায়দা হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা পড়লাম, আমাদের আওয়াজ আর একজনের কানে গেছে, তাই না? গেছে না? ফায়দা হইল। আমারও ফায়দা হয়েছে, আপনারও ফায়দা হয়েছে, যাদের কানে আওয়াজটা গেছে তাদেরও ফায়দা হয়েছে। বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আওয়াজ করে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ফায়দা হইছে, অনেক ফায়দা। এ কারণে যখন আজান দেয় তখন সব বাদ দিয়ে আজান শুনতে হয়, কারণ আজানের কালিমাগুলা কানে গেলেও মানুষের হৃদয়ে উপকার হয়। আজানের উত্তর দিতে হয়, মুয়াজ্জিন যা যা বলে তা তা বলতে হয়, এতেও ফায়দা, সম্মান। আমাদের দেশে যখন বাচ্চার জন্ম হয়, মুসলমানের ঘরে যদি কোনো সন্তান জন্ম হয়, তাহলে এই সন্তানের কানে, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়। এটা নবীজির সুন্নাহ। নবীজি শিখাইছেন যে সন্তান জন্মাইল, ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। আচ্ছা বলেন তো, যেই বাচ্চার কানে আজান দিতেছেন ও কি এগুলা আজান উচ্চারণ করার ক্ষমতা আছে? এই কালিমার ভেতরে কি লুকায় আছে এটা বোঝার যোগ্যতা কি ওর আছে? হ্যাঁ, ওর কি কোনো স্মরণ শক্তি আছে? আজান ইকামত যে কানে হইছে ওর খবর আছে কোনো? এতটাই অবুঝ, এতটাই নতুন যে তার কান এখনো কাজ শুরু করে নাই, তার মুখ এখনো কাজ শুরু করে নাই, যে চোখে দেখে না, চোখ বন্ধ করে রাখছে, আর তার কানে আজান দেওয়া হইলো, ইকামত দেওয়া হইলো, লাভ কি? কাল আল হাসান, হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিক দিয়া মুসলমান সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া কমপ্লিট হয়, আর অপর দিকে আল্লাহ তাআলা ভূমিষ্ঠ সন্তানের কলবের ভেতরে কালিমা তাইয়্যিবা লেখা দেয়, সিল মেরে দেয়, ইমানের সিল মেরে দেয়। আওয়াজটা কানে গেছে, এর লেগা ইমানের সিল পেয়ে গেছে। এ কারণেই দেখবেন সমাজে কিছু মুসলিম ঘরের জন্ম নেওয়া সন্তান আছে যারা ইসলাম বিদ্বেষী হয়, আজান বিদ্বেষী হয়, তকবীর বিদ্বেষী হয়, তিলাওয়াত বিদ্বেষী হয়, তারা ওয়াজ নসিহত বিদ্বেষী হয়। আমার তো সন্দেহ লাগে এদের ব্যাপারে, মনে হয় এদের বাপ মা এদের কানে আজান দেয় নাই, ইকামত দেয় নাই ঠিক মতো। তাছাড়া আজানের ধ্বনিকে বেশ্যার ধ্বনি বলছে না? নাউজুবিল্লাহ বলেন। ও এত খারাপ লাগে কেন ওর কাছে? আসলে ওর কানে আজান দেয় নাই, ওর কানে ইকামত দেয় নাই, ওর কানে অন্য কোনো আওয়াজ আগে গেছে। কিছু মানুষের কানে ডোলের আওয়াজ আগে যায়, কিছু মানুষের কানে বাদ্যের আওয়াজ, যন্ত্রের আওয়াজ আগে যায়, আর কিছু মানুষের কানে আল্লাহর নামের আওয়াজ আগে যায়। যাদের কানে আল্লাহর নামের আওয়াজ যায় তাদের কলবের ভেতরে ইমানের সিল অঙ্কন করে দেন কে? জোরে আওয়াজ করে বলেন, কে দেয় অঙ্কন করে? আল্লাহ তাআলা নিজের জিম্মায় তাদের কলবের ভেতরে ইমানের মোহর মাইরা দেয়। সুতরাং কানে কিছু ভালো কথার আওয়াজ টাওয়াজ গেলে লাভ না লস? এই কারণেই ওয়াজ নসিহতের আওয়াজ মুমিনের কানে গেলে লাভ না লস? যারা ওয়াজ নসিহত শোনে তাদের ইমানের তেজ ধার বেড়ে যায়, তাদের ইবাদত করার যোগ্যতা এসে যায়, তাদের গুনাহ থেকে বাঁচার যোগ্যতা এসে যায়, তাদের ভেতরে ইমানি জজবাত তাদের চাইতে অনেক বেশি হয়। যারা ওয়াজ শোনে না, নসিহত শোনে না, তাদের হৃদয়ে ইমানের জজবাত একেবারে ক্ষীণ হয়, আর যারা ভালো কথা শুনে তাদের হৃদয়ে ইমানের জজবা বেশি হয়। যদি বেশি কোরআন শোনানো যায় তাহলে লাভ কি হয়? ইমান বাইরা যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কালাম যদি মুমিনের কানে খালি পড়া হয় তাতেও মুমিনের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। এ কারণে আমাদের বুজুর্গরা বলে কি, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখেছিলেন। উনি তখন সারা দুনিয়ার 2/3 অংশ জমিনের আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে আব্দুল আজিজ, উমরে সানি ওনাকে বলা হয়। উনি এই গোটা দুনিয়াতে চিঠি লিখে দিলেন, এই খতিবরা জুমার নামাজের খুতবার ভেতরে সূরা নাহাল থেকে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল এটা পড়ো, এটা তিলাওয়াত করো। এরপর থেকে সব মসজিদে জুমার নামাজের খুতবার ভেতরে এটা পড়া হয়। এটা শুনতে শুনতে সাধারণ পাবলিকেরও মুখস্থ হয়ে গেছে। যখনই খতিব সাহেব আয়াতটা শুরু করে তখন সবাই নাড়াচাড়া দিয়ে বসে যে এখন খারান লাগবো নামাজে, খুতবা শেষ হইতেছে। এত পরিচয় এর সাথে ঘটে গেছে। আমাদের দেশে বিয়ের খুতবা হয়, যেখানে বিবাহ হয় নারী পুরুষের জোর আকদ নিকাহ, এইটার একটা খুতবা, মাসনুন খুতবা পড়া হয়। এই খুতবার মধ্যে কিছু আয়াত ইহতিমামের সাথে পাঠ করা হয়। এগুলো তর্জমাও করে না, এগুলো তাফসীরও হয় না। বিয়ে হইব বরকতের লিগে আয়াতগুলা পড়ে। যেই আয়াতগুলা বিয়ের মজলিসে বরকতের জন্য পড়ে, 3টা আয়াত বিশেষভাবে বরকতের জন্য পড়া হয়। তার ভেতরে একটা আয়াত হইল সূরা নিসার আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। আরেকটা আহজাব থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এগুলা 2টা। আরেকটা আয়াত যেটা পড়া হয়, যেটা আমি আপনাদের সামনে এখন পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিয়া কইরা মরলে সফল না, মুসলমান হয়ে মরলে সফল। কথাটা হইল এই, বিয়া কইরা মরে গেল যে এ সফল না, মুসলমান হয়ে মরলে সফল। হায় রে ওর কপালটাই ভালো না রে, বিয়া ঠিক হয়েছিল মরে গেল না, এরকম না। ও যদি মুসলমান হয়ে মারা যায় থাকে তাহলে ও সফল। ওর কপালে বউ দুনিয়ায় জোটে নাই, কিন্তু ও মুসলিম হলে জান্নাতে পবিত্র একটা বউ, তার বিয়ের ঘটকালি করবেন স্বয়ং আল্লাহ তাআলা। জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা তার লগে আর একটা পবিত্র মুসলিম রমণীর বৈবাহিক বন্ধন স্থাপন করে জান্নাতে আল্লাহ পাক তাকে একটা কুমারী পবিত্র চরিত্রের একটা বিবি আল্লাহর জিম্মায় আল্লাহ পাক দান করবেন। তাইলে যে বিয়ে করলো না হে বিফল না, যে মুসলমান হইল না হে বিফল। এই জন্য বিয়ের মজলিসে এই আয়াতটা পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফের কিছু কিছু আয়াত এগুলো বেশি পড়ে, এটা বেশি পড়ে। আর একটা আয়াত শুনতে শুনতে সবার মুখস্থ হয়ে গেছে, যেটা বুজুর্গরা বয়ান করব খুতবার ভিতরে পড়ে, মুরিদ বানাইব তো খুতবার ভিতরে পড়ে, সবক দিব খুতবা দেয় তার ভিতরে পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। শুনতে শুনতে রিকশাওয়ালার আয়াতটার সাথে পরিচয় এত বেশি, এই আয়াত তিলাওয়াত করে যদি বলা হয় কোন তো ভাই এটা কি কোরআন শরীফ না হাদিস শরীফ, তো সবাই বলবে যে এটা কোরআন শরীফ।
কারণ এইটার সাথে শুনতে শুনতেই একটা সবার সাথে একটা তাআরুফ, পরিচয় পরিচিতি কোরআনের আয়াত হিসেবে এটা এস্টাবলিশড হয়ে গেছে বেশি শুনতে শুনতে, ঠিক না? আমার সাথে এক লোকের দেখা হয়েছে যিনি কিতাব লিখছে হরুফুল কোরআন, কালিমাতুল কোরআন, তারপরে মুফরাদাতে কোরআন, এগুলা লিখছে। সে সুন্দর সুন্দর কিতাব লিখছে। তা আমি তারে বললাম, হায় রে, আসেন আপনার আঙ্গুলের মাথাটা আমি চুমা দিই, আপনার চোখটারেও চুমা দিই। কারণ হইল আপনার এই চোখ হরুফুল কোরআন কিতাব লিখছেন, আপনি তো কোরআন শরীফের সিগাতুল কোরআন কিতাব লিখছেন। কোরআন শরীফের প্রত্যেকটা সিগার ভিতরে আপনার নজর গেছে, ব্রেন গেছে। কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরে 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 আপনার নজর গেছে, কলম চলছে, ব্রেন এগুলোকে ফিকির করছে। আহেন আপনার কতক্ষণ সুমাই, হেরে কতক্ষণ সুমাইছি। বললাম যে দেখেন আপনার নজর কত ভালো, এত জায়গায় গেছে। আপনি সব আয়াতগুলোর একেবারে সিগা কি, এইগুলাও আপনি চিন্তা করছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার কত দাম বাড়াইছে। সারা জন্ম ওয়াজ করলাম, সব মিলায় জিলায়, শুধু তাফসীর মাহফিল ছাড়া যদি ওয়াজ মাহফিল হয় তাহলে যে কয়টা আয়াতের উপরে বয়ান করছি যোগ টোগ করলে পরে 30/30টার বেশি হইব না। 30 বছর গেছে, 30 বছর ধরে এই বইলেই পড়ি, কোন মাস দেখেন বসলেই পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। খালি আমি না, এই সব মোল্লা মুন্সিরা যারাই বসে বসে এইটুক পড়ে। আল্লাহর কালামের এই এক আয়াতের ওয়াজ সেই নবীজির যুগ থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এগুলো বেশি পড়া হবে। কারণ এইগুলার ভেতরে একটা অলৌকিকত্ব আছে। এই আয়াতগুলা কানে গেলেও হৃদয়টাকে পরিষ্কার করার জিম্মাদার হয়ে যায় আল্লাহ তাআলা নিজে। কোরআন শরীফের কিছু কিছু আয়াতের ইজাজ, অলৌকিকত্ব এগুলো। কোরআন শরীফের ভিতরে 89টা আয়াত এমন আছে, 89টা, যেই আয়াতগুলোতে আল্লাহ পাক আমাদেরকে ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কয়টা আছে এই ডাক? কত জায়গায়? 89 জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ও আমার আদরের মোহাব্বতের ইমানদার বান্দা বান্দিরা। 89 জায়গায় এই ডাকটা দিচ্ছেন আমাদেরকে। এই যে এই মোবাইল নামা ভিতরা, আমি বয়ান করবো না, যাও, মনোযোগী না হলে বয়ান করবো না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সিলেটে, সিলেট থেকে ঢাকা আসছি, ঢাকা থেকে সফর করে এখানে আসলাম। এত ওয়াজ করে লাভ, খেয়াল করে না শুনলে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এই 89 জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটার মাহাত্ম্য কি, গুরুত্ব কি? এই ডাকটা আমরা ছাড়া আমাদের পূর্বের লক্ষাধিক নবী রাসূলের লক্ষাধিক উম্মত আসছে, পৃথিবীর কোন নবীর কোন উম্মতরে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয় নাই, শুধুই আমাদেরকে ডাক দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা। কত সুন্দর একটা ডাক। গুরুত্ব বুঝার জন্য আমি মাঝে মধ্যে উদাহরণ দিই। আপনি যদি কাউরে নাম ধরে ডাক দেন, এই সুলাইমান, ইব্রাহিম, ইসমাইল, এখানে আয়, তাহলে ডাকের ভিতরে মোহাব্বত যা আছে, আয় বনি ইসরাইল, আয় আল ইয়াকুব, আলে ইমরান। এই ডাকটা হলো এমন যে আপনি ডাক দিলেন ওই সুলাইমান, এরকম। আর যদি আপনি কাউকে ডাক দেন দোস্ত, ও বন্ধু, ও বড় ভাই, তাহলে নাম ধরে ডাকার চাইতে
নিসবত সম্পর্কে ডাক দিলে ওই ডাকের ওজন 1000 গুণ বেশি। সুলাইমান বলে ডাক দিলে যতটুকুন মোহাব্বত প্রকাশ পাইব, বন্ধু বলে ডাক দিলে মোহাব্বত প্রকাশটা কি কম হবে না বেশি হবে? জোরে বলেন। বেশি হবে না? দোনাত উপরে তোলেন তা দোস্ত, উপরে তোলেন। এই দোস্ত করলাম, সোজা করেন, সোজা করেন, এই সোজা করেন। হ্যাঁ, দিয়ে অঙ্গুল আছে নাকি? আছে তো, মাশাআল্লাহ। নামান, ডাইনাত তোলেন, বাবার তোলেন নাই তো এবার। নামান। এবার মুখ আছে যে এটাও একটু প্রকাশ করেন, সবাই মিলাজিলা আপনাদের মুখ যে আছে এটা একটু প্রকাশ করেন, বলেন আল্লাহু আকবার। সেই তো, আর একটু জোর করে ভালো করে আওয়াজ আছে যে এটা বুঝেন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই যেমন আমার সাথে ছিলেন, খেয়াল করে শোনেন কয়েকটা কথা, বেশি না, বেশি ওয়াজ ভালো না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়া একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি। প্রতি রাতে আব্বার কোরআন মজিদের তিলাওয়াতের আওয়াজে, শেষ রাত্রে যে উনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়তো, ওনার আওয়াজে আমাদের ঘুম ভাঙত। এই যে রমজান মাস আসতেছে, বুড়া বয়সে একা তারাবি পড়াইছে আমার আব্বা, একা তারাবি পড়াইতো। আমার আব্বার তিলাওয়াত এত সুন্দর ছিল কণ্ঠ, আমার বাবার পিছনে তারাবি পড়তে 15 মাইল দূর থেকে, 10 মাইল দূর থেকে সাইকেল চালায় মানুষ আইতো আমার আব্বার পিছনে নামাজ পড়তে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, ওনারে দেখছি